বাংলাদেশ ও উপমহাদেশের মুসলমানদের অতি দরিদ্র হওয়ার পেছনে কওমি মাদ্রাসার একটা ভূমিকা আছে। কওমি মাদ্রাসা বলতে কওমি মাদ্রাসার যে ইকোসিস্টেম বা তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের অর্থ ব্যবস্থা সব কিছু মিলা কীভাবে, ধরেন ইসলামে আমাদেরকে বলে যে তোমরা দরিদ্রদেরকে সহযোগিতা করো। কোরআনে যে জাকাতের বিধান বলা হয়েছে, এইটা মূলত ধনী গরিবের ব্যালেন্স করার জন্য, গরিবদেরকে সহযোগিতা করার জন্য। সেই জায়গা থেকে এই জাতি কওমি মাদ্রাসাকে সহযোগিতা করে থাকে, এটা ভালো কথা। কিন্তু সমস্যা হলো কওমি মাদ্রাসা বিগত 100 বছর যাবৎ জাতির সহযোগিতায় চলতেছে, বাট তারা নিজেরা কোনো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তৈরি করতেছে না। এর ফলে সমস্যা যেটা হয়, আমি এই কথাটা কেন বলতেছি, আমি ইউরোপে আসার পর এখানকার কিছু ব্যাপার স্যাপার দেখে আমার বিষয়টা মাথায় আসছে। আমাদের মসজিদে, আমি যে মসজিদে নামাজ পড়ি, তো সেই মসজিদে ফেতরা কালেকশন করা হয় এবং সেই ফেতরার টাকা বাংলাদেশে মাদ্রাসায় পাঠানো হয়। এটা কিন্তু শরিয়ার দৃষ্টিতে ঠিক না। এবং আপনি যদি একজন প্রকৃত মুসলমান হন, আপনাকে কোরআন সুন্নায় যেভাবে বলা আছে সেইভাবেই প্র্যাকটিস করতে হবে ধর্মটা। এর বাইরে যদি কোনো আবেগের কারণে বা হচ্ছে যে নিজের থেকে কিছু বেশি ইসলামের উপকার করার চিন্তা করেন, তাহলে এটা ঠিক হবে না। আমরা ফিতরার আলোচনাটায় আসি। এবং এটা কেন বলতেছি যে দরিদ্রদের যে হক, সেইটা কনভার্ট হয়ে যাচ্ছে মাদ্রাসার দিকে। জাকাতের বিধান কিন্তু মাদ্রাসার জন্য আসে নাই। জাকাতের বিধান আসছে লিবারাল গরিব যারা, মানে ধরেন নর্মাল মুসলমান যারা গরিব, তাদেরকে সহযোগিতা করার জন্য। সে আলেম নাকি সাধারণ মানুষ, নামাজি বেনামাজি, সেটা কোনো বিষয় না। তো এখন যেটা সমস্যা হয়েছে, ফিতরা আপনি কাকে দিবেন? ফিতরার ব্যাপারে বুখারীর হাদিস স্পষ্ট আছে, তুআমাতান লিল মাসাকিন। মেইনলি ফিতরা হচ্ছে ঈদের দিন গরিবদের ভালো খাবারের ব্যবস্থা করার কারণ হচ্ছে ফিতরা। অর্থাৎ ফিতরা হচ্ছে আপনি যে 1 মাস রোজা রাখলেন, সেই রোজা রাখার কারণে আপনার যে ভুল ত্রুটি হইল, সেই ভুল ত্রুটি আল্লাহ আপনাকে মাফ করে দিবে, যদি হচ্ছে আপনি ফিতরার যে একটা পরিমাণ আছে 3.5 কেজি খেজুর বা কিশমিশ বা জব বা হচ্ছে পনির, এই জিনিসগুলো যদি আপনি গরিবদেরকে দেন, অথবা আপনার লোকাল খাবার অথবা লোকাল খাবার খাওয়ার জন্য যদি আপনি টাকা গরিব মানুষকে দেন, সেই টাকা আপনাকে ঈদের দিন সকালের আগে দিতে হবে। সেটা আপনি রমজানের যে কোনো দিন দিতে পারেন, বেটার হচ্ছে ঈদের আগের দিন দেওয়া বা ঈদের দিন সকালে দেওয়া, বা যাতে করে, মোট কথা ফিতরার উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যেন গরিবের বাড়িতে পোলাও মাংস রান্না হয়, ঈদের দিন যেন কোনো মুসলমান গরিব অনাহারে অভুক্ত না থাকে, এটা হচ্ছে ফিতরার উদ্দেশ্য। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হয়, যে ধরেন আমি ইটালিতে যেহেতু আছি, ইটালির বিষয়গুলো আমি জানি। ইউরোপের অন্যান্য দেশে, আমেরিকাতে বা ওয়েস্টার্ন গ্লোবের অন্য দেশে কিভাবে হয় এটা আমি জানি না। আমরা যেটা করি, আমি ব্যক্তিগতভাবে আমার ফিতরার টাকা আমি আমার আম্মার কাছে পাঠিয়ে দিছি। আমি বলছি যে তুমি আমাদের যে বাসায় যিনি কাজ করেন, আগে কাজ করতেন, তাকে একটা বড় অংশ দিবা। আর হচ্ছে যে বাকি তো বাংলাদেশে গ্রাম এলাকায় তো গরিব মানুষ আসতেই থাকে, তাদেরকে অল্প অল্প করে তুমি কিছু দিতে পারো। তো আমারটা আমি পাঠিয়ে দিছি। কিন্তু আমাদের এখানে অনেকে করে কি, পাকিস্তানি বা আরবি, ওরা ওদের দেশে টাকা পাঠায় না, ওরা টাকাটা মসজিদে দেয়, মসজিদ থেকে বাংলাদেশের কোনো মাদ্রাসায় পাঠানো হয়। এবং এইটা হয়তো বা ধরেন যা টাকা উঠে, ধরেন 1 লাখ টাকা উঠলো, সেইখানে 5 জন 10 জন বলে যে আমি এই টাকাটা নিতে চাই। তো যারা যারা নিতে চায় তাদেরকে এটা দেওয়া হয়, তারা তাদের মাদ্রাসায় এই টাকা পাঠায় এলাকায়, এবং সেটা ঈদের কয়েকদিন পরে তখন এলাকার মাদ্রাসায় গরিবদের খাওয়ার জন্য এই টাকা ব্যয় হয়। এখন সমস্যা যেটা হয়েছে এখানে, শরিয়ার যে মূল উদ্দেশ্য যে ফিতরার টাকা ঈদের দিন মানুষের হাতে পৌঁছানো, সেটা কিন্তু পৌঁছানো হইতেছে না। সো যারা ফিতরা দিচ্ছেন তাদের ফিতরাটা আদায় হচ্ছে না। অর্থাৎ আমাদের দানের বড় অংশ চলে যাচ্ছে মাদ্রাসাগুলোতে। কিন্তু শরিয়া কিন্তু এটা বলে না। শরিয়া বলে জাকাত ফিতরা এইটা আপনার আত্মীয় যে গরিব আছে তার হাতে যাবে, সে এটার হকদার। কিন্তু মাদ্রাসাগুলোতে আমাদের এই টাকাগুলো কেন দিতে হচ্ছে, তার কারণ হইল মাদ্রাসাগুলো মানে ধর্ম শিক্ষার পাশাপাশি তাদের যে ছাত্র আছে তাদেরকে কোনো কাজ শিখাইতেছে না, শুধু ধর্ম প্র্যাকটিস করবে, শুধু ধর্ম শেখা এবং সেটা সেল করা বা হচ্ছে সেটাকে শিখিয়ে জীবিকা উপার্জন করা, এটা কিন্তু ইসলামের মূল থিমের সাথে যায় না। তবে হ্যাঁ, এটা বলে রাখতে হবে যে যখন এই মাদ্রাসাগুলো শুরু হয়েছিল সেই উদ্দেশ্যটা ভালো ছিল অবশ্যই, এবং সেটার ফলাফলও আমরা পাইছি। মাদ্রাসা শুরু হওয়ার কারণ ছিল দেওবন্দের ভিত্তিতে যে উপমহাদেশের মানুষের মধ্যে কোনো আলেম নাই। অর্থাৎ একটা এলাকায়
একটা মানুষ মারা গেলে তার জানাজা পড়ানোর মতো আলেম ছিল না, যেহেতু ব্রিটিশরা মোগল আমলে প্রচলিত যে এখানে শিক্ষা ব্যবস্থা ছিল যেটা ধর্ম এবং জাগতিক বিদ্যাকে মিশ্রিত ছিল, সেটা যখন তারা বন্ধ করে ধর্মহীন শিক্ষা তারা কায়েম করে, তখন এইটার কাউন্টারে একটা ধর্ম শিক্ষা মানে এক্সক্লুসিভলি একটা ধর্ম শিক্ষা গড়ে ওঠা উচিত ছিল। বাট আমাদেরকে দেখতে হবে যে কোরআনে ধর্ম শিক্ষাটা কিভাবে করতে বলে। কোরআনে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে হচ্ছে প্রত্যেকটা বড় দল থেকে, জনগোষ্ঠী থেকে ছোট একটা গোষ্ঠী দিন শেখার জন্য বের হবে, তারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ঘুরবে, দিন শিখে এসে তারা এলাকাকে শেখাবে। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে ইসলামী জ্ঞান, ফরজ জ্ঞান যেটা আপনি কীভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, এটা তো সবার শিখতে হবে। বাট মাদ্রাসা সিস্টেমে গভীর উচ্চতর জ্ঞান, এটা উম্মার প্রত্যেক ব্যক্তির জন্য শেখা জরুরি না। উম্মার প্রত্যেক ব্যক্তি পেশাজীবী হবে, একটা দল থাকবে যারা ডেডিকেটেডলি দিন শিখবে, তারা ওইটার উপরেই থাকবে, তারা দিনের সংরক্ষণের কাজ করবে। তারপরে আপনার এটা তো হচ্ছে দিন শেখার সিস্টেমটা বলা হয়েছে। আবার কোরআনে বলা হয়েছে আল্লাহ সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। একই সাথে কোরআনে সূরাতুল জুমায় আল্লাহ তাআলা বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ পড়া হয়ে যায় তোমরা জমিনে ছড়ায় পড়ো এবং তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সো তার মানে বোঝা গেল আমাদের দিন শেখা প্রত্যেকের জন্য দরকার আছে। বাট আপনি এমন একটা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করবেন যেটা শুধু দিন শেখাবে, দুনিয়াবি কোনো কাজ শেখাবে না। এবং এই শিক্ষা ব্যবস্থাটা চালানোর জন্য একটা দরিদ্র দেশ, সেই দেশের জনগণকে বার্ডেন নিতে হবে, এটা কিন্তু অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি ধরেন যে, এবং আমি এই কথাগুলো কেন বলছি, আমি বলছি এই কারণে যে যারা এই শিক্ষা ব্যবস্থাটা টপে আছেন তারা নিচের দিকের মানুষকে নিয়ে কোনো ভাবেন না, যে যারা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে তাদের সংসার কি করে চলবে, তাদের এই যে আপনার মাদ্রাসা চালানোর জন্য যে খরচটা আসে এটা কোত্থেকে আসবে, এইটা ওনারা ভাবেন না। কারণ ওনাদের এটা ভাবার দরকার নেই এই কারণে যে মানুষ, মুসলিম যারা ধর্মীয় আবেগ যাদের আছে তারা আল্লাহর জন্য দান করে যাচ্ছে, ফলে তাদের এই ক্রাইসিসটা হচ্ছে না। কিন্তু আপনি যদি বাস্তবিক অর্থে দেখেন, যারা বিদেশে থাকে প্রত্যেকের কাছেই কিন্তু এলাকার মাদ্রাসাগুলো থেকে একটা একাধিক মাদ্রাসা থেকে, ইভেন আমার কাছেও আসছে, আমার ওইরকম সামর্থ্য নাই, বাট আমি হালকা পাতলা শরিক হয়েছি। তার মানে হচ্ছে যে এই মাদ্রাসাগুলো চলছে জাকাতের পয়সায়, এবং জাকাত কোরআনে কোথাও বলা নাই যে জাকাত মাদ্রাসায় দিতে হবে। জাকাত বলা হয়েছে, আমি এর আগেও আলোচনায় বলছি এটা, যে জাকাতের খাতগুলো খুব স্পষ্ট, এখানে মাদ্রাসার কথা নাই। এখন মাদ্রাসা আদিম যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা হচ্ছে যে সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে এই ধরনের মাদ্রাসা সিস্টেম ছিল না। তখনকার সময় মানুষ, মুসলিমরা প্রত্যেকেই জ্ঞান শিখতো, অধিকাংশ মুসলমানই তারা কোরআন হিফজ করত। বাট তারা পরবর্তীতে তাদের একটা পেশা জীবনে তারা চলে যেত, তারা পেশাজীবী ছিল। বাট এই যে জাতির উপরে আপনার বোঝাটা, অর্থনীতির উপর যে বোঝাটা, এটা ছিল না। কিন্তু এখন এই বোঝাটা কেন আসছে এটা দেখতে হবে। কারণ হইল আপনার যারা এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেন, তারা যখন পড়াশোনা শেষ করেন, যেমন এই বছরও প্রায় 30,000-এর মতো ছাত্র নতুন পড়াশোনা শেষ করছে, তাদের জন্য কিন্তু তারা যে দুনিয়াবি অন্য কোনো কাজে যাবে সেই রকম কোনো যোগ্যতা কিন্তু তাদের নাই। তাদের ঘুরে ফিরে মসজিদ মাদ্রাসায় যেতে হবে, এবং মসজিদ মাদ্রাসাও পর্যাপ্ত চাকরির জায়গা খালি নাই। তাদেরকে চাকরি দিতে হলে আপনার নতুন মসজিদ মাদ্রাসা বানাইতে হবে, যেটারও কোনো প্রয়োজন নেই। এনাফ মাদ্রাসা বাংলাদেশে আছে। সো এটার বড় কারণ হইল এই শিক্ষা ব্যবস্থায় আবাসিক ব্যবস্থা। ধরেন দুনিয়ার কোনো শিক্ষা ব্যবস্থা এরকম নাই যেখানে 15 বছর, 20 বছর, 25 বছরের একটা যুবক সে পড়াশোনা করতেছে, তাকে আবার ফ্রি খাবার দিতে হবে। সে ক্লাস করছে, বিকালবেলা সে কাজে চলে যাবে, বিকালে সে 4-5 ঘন্টা কাজ করবে, সে তার খাবার জোগাবে। সে যদি নিজে তার খাবার জোগায় তাহলে জাতিকে তার খাবারের বোঝা বহন করতে হয় না। একই সাথে দরিদ্র জনগোষ্ঠী যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, তাদেরকে যদি আপনি জাকাতের টাকাটা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেন, যেটা শায়েখ আহমদুল্লাহ করতেছে, তাহলে কিন্তু আপনার দরিদ্র জনগোষ্ঠী কমতে থাকবে। এখন 1 কোটি মানুষ এই কওমি মাদ্রাসার সাথে জড়িত আছে, যাদেরকে 100 বছর যাবৎ এই জাতির টেনে নিয়ে যেতে হইতেছে। এবং তারা যদি তাদের শিক্ষা ব্যবস্থায় কিছু কারিগরি শিক্ষা তারা ইনক্লুড করে, তাহলে কিন্তু তাদের পরিবারগুলো সুন্দর হয়। অর্থাৎ একজন কওমি মাদ্রাসার শিক্ষক, সে যে 5,000-7,000 বেতন পায়, এটা দিয়ে তার পরিবারের কোনো চাহিদা সে পূরণ করতে পারে না, তার স্ত্রী সন্তানের মুখে সে হাসি ফোটাইতে পারে না। আবার দেখেন এমন একটা সিস্টেম করছে যে আবাসিক থাকতে হবে শিক্ষককে,
তো শিক্ষক আবাসিক থাকার ফলে তার সন্তান, সে সন্তানটাকে সময় দিতে পারে না, তার স্ত্রীটাকে সময় দিতে পারে না। তো এই যে একটা সিস্টেম যেটা 100 বছর আগে ডেভেলপ হয়েছে, এটাকে কোনো ধরনের সংস্কার করা হয়নি। ওই সময় কিছু মানুষ দরকার ছিল যারা একবারে, যেমন রাসূলের যুগে আপনার কিছু সাহাবী আসার, যাদেরকে বলা হয় আসহাবে সুফা, বাড়িঘর ছাইরে এসে পড়েছিল। কোনো কোনো সময় এটা লাগে, যেমন ধরেন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, মানুষ তো বাড়িঘর ছাইরে যুদ্ধ করতে গেছে। ইসলামের প্রাথমিক যুগে সাহাবীরা যুদ্ধ করতে বিভিন্ন দেশে চলে গেছে। এটা হয়, বা ধরেন যে যাদের কাছ থেকে আমরা ইসলাম শিখছি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, তারা তো বাড়িঘর থেকে দূরে ছেড়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল বিশেষ করে, উনি একটা কিতাব লেখছেন, হাদিসের কিতাব, যেটাকে মুসনাদুল ইমাম আহমদ বলা হয়, যেটা মোর দেন 40,000 হাদিস যেই কিতাবে আছে, এবং আজকের পৃথিবীতে পাওয়া যায় এমন হাদিসের কিতাবের মধ্যে এটাই সবচেয়ে বড় কিতাব। উনি 2বার পৃথিবী চক্কর লাগাইছেন, পুরা পৃথিবী ঘুরছেন দিন শেখার জন্য, এবং তাদের কারণে আমরা দিন পাইছি। তো ইসলামী জ্ঞানটাকে টিকে রাখার জন্য কিছু ডেডিকেটেড মানুষ দরকার আছে, বাট পুরা ইসলামী জনগোষ্ঠীর শিক্ষা ব্যবস্থাটাকে শুধু হচ্ছে যে আপনার ইসলাম কোরআন হাদিস মুখস্থ করা, সেটা নিয়ে যদি পড়ে থাকে, তাহলে দেখা যাবে বাংলাদেশের 1 কোটি মানুষ এই পেশায় থাকার কারণে তারা নিজেরা ডেভেলপ হইতে পারতেছে না, তারা নিজেরা ফাইন্যান্সিয়ালি অগ্রসর হইতে পারতেছে না। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে পালতে যায়া নতুন করে যারা হচ্ছে গরিব জনগোষ্ঠী আছে, তাদেরকে সামনে অগ্রসর করানো যাইতেছে না। সো এইটা যদি চলতে থাকে, এটা ভবিষ্যতে আরও ডিজাস্টার হবে। এবং আবার অনেকে বলবেন যে সরকারি হস্তক্ষেপ, না, সরকারি হস্তক্ষেপ করলেও সমস্যা আছে, কারণ সরকারের উপর মানুষের আস্থা নাই। বিভিন্ন একটা দেশের মধ্যে এটা একটা ঝামেলা তৈরি হবে। এই জন্য উচিত হইল যারা কওমি মাদ্রাসার উপরে লেভেলে আছেন, ওনাদের এই জিনিসগুলো নিয়ে ভাবা, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিভাবে একটু কারিগরি শিক্ষা ইনক্লুড করতে পারি, কিভাবে হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা মেরুদণ্ড শক্ত করে আমরা গড়ে তুলতে পারি, আমরা কিভাবে তাদেরকে হচ্ছে যে মানুষের মুখাপেক্ষী না হয়ে, তারা তারা যেহেতু ইসলামটা বোঝে, তারা মানুষকে উপকার করবে, এই জায়গায় তাদেরকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি, এটা নিয়ে তাদের ভাবতে হবে। দেখেন সাহাবীদের কাজ দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে কেন? সাহাবীরা তারা পয়সা ইনকাম করতেন এবং সেই পয়সা মানুষকে দান করতেন। কোরআন কিন্তু আপনাকে কোথাও বলে নাই যে আপনি গরিব থাকেন। কোরআন আপনাকে বারবার বলতেছে যে আপনি দান করেন, দান করলে আল্লাহ আপনার জান্নাত দিবে। তাহলে আপনি দান করবেন কোত্থেকে? আপনি পয়সা উপার্জন না করলে আপনি দান করতে পারবেন? সো কোরআন বলে না যে আপনি ফকির থাকেন, আপনি টাকা পয়সা উপার্জন করেন না। কোরআনের স্পষ্ট আয়াত আছে। এইটা হচ্ছে সুফিবাদের প্রভাব। আমাদের উপমহাদেশে কিন্তু সুফিদের কিছু ভালো দিক আছে, যে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, বাট তাদের যে একটা প্রভাব, এটা আমাদের দ্বীনি অঙ্গনেও ঢুকে গেছে। যে সুফিবাদ বলে তুমি গরিব থাকো, তোমার টাকা পয়সা উপার্জনের দরকার নাই, দুনিয়া হচ্ছে তোমার অনর্থের মূল, অর্থই হচ্ছে অনর্থের মূল। তো এই সুফিবাদী যে একটা গ্রাস, এইটা কওমি মাদ্রাসার উপরে পড়ছে, যার কারণে তারা গরিব থাকাটাকে গৌরবের কারণ মনে করতেছে, বিশেষ করে যারা পরিচালক পর্যায়ে আছেন। সো যার কারণে তারা গরিবদেরকে সহযোগিতা করতে পারতেছে না। আপনি যদি নিজেই গরিব হন, আপনি অন্যকে কীভাবে সহযোগিতা করবেন? ফলে সমাজে আলেমদের মান দিন দিন নিচের দিকে পড়তেছে। আপনি যখন সমাজে হাত আপনার নিচে থাকবে, আপনি আপনার জন্য হোক বা অন্যের জন্য হোক, যখন মানুষের কাছ থেকে শুধু চাইতে থাকবেন, মানুষকে অর্থনৈতিক মুক্তির দিশা দিতে পারবেন না, মানুষের জন্য কর্মসংস্থান করতে পারবেন না, তখন কিন্তু মানুষ আপনাকে একটু বোঝাই মনে করবে। ঠিক আছে? সো এইটা থেকে যদি বের হয়ে না আসতে পারে আলেম সমাজ, এটা আলেমদের জন্যও লজ্জার, একই সাথে ইসলামের জন্যও ব্যাপারটা ভালো না। এটা নিয়ে আমি মনে করি যে কথা বলা দরকার, এটা নিয়ে ভাবা দরকার। এখন আমি এটা নিয়ে কথা বলার কারণে আমাকে কে কী ভাবলো, এটা আসলে আমার কাছে খুব বেশি কিছু আসে যায় না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমাকে যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, সেটা দিয়ে আমি আমার জাতিকে কতটুকু উপকার করতে পারতেছি, সেটা দিয়ে মানবতা, ইসলাম, দেশ, জাতির কতটুকু কাজে আমি আসতে পারতেছি, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। মানুষ কি ভাবলো, মানুষকে কোন কথা বললে ফলোয়ার বাড়বে, ভিউ বাড়বে, এটার দিকে আমি কখনো তাকাই নাই। তো এটা হচ্ছে আমার মূল কথা। তো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আপনারা অবশ্যই আমার যৌক্তিক সমালোচনা করবেন। আর কওমি মাদ্রাসার সিলেবাসটা চেঞ্জ করার দরকার কিনা, বা এটাকে যুগোপযোগী করার দরকার আছে কিনা, নাকি এটাকে এভাবেই ছেড়ে দেওয়া উচিত, সেটা নিয়েও আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।